আজকে রান্না করছি আলু দিয়ে চাল কুমড়া। এটা আমি নিরামিষ করেই রান্না করব, কোনো পেঁয়াজ রসুন চিংড়ি ইলিশ মাছ কোনো কিছুই দিব না। প্রথমে কড়াইটা গরম করে তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি সূর্যমুখী তেল নিয়েছিলাম, যে কোনো তেলই নেওয়া যাবে। এরপর তেলটা গরম হয়ে গেলে এতে তেজপাতা, শুকনো মরিচ, 2টা লবঙ্গ, 2টা এলাচ আর একটা কাঠ মশলা দিয়ে দিলাম। এটা একটু ভেজে এর ভিতর কেটে রাখা আলু দিয়ে দিলাম। মশলার সাথে আলুটাও একটু ভেজে নিলাম। আলুগুলো ভাজি করা হয়ে গেছে। এখন এতে আমি কেটে রাখা চাল কুমড়া দিয়ে দিচ্ছি। চাল কুমড়াগুলো আমি ছোট ছোট করেই কেটে নিয়েছিলাম। এখন এতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন সবকিছু একটু ভালো করে নেড়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খুলে এখন এতে আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম। সবকিছু আবারও খুব ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। আমি এখানে 4টা কাঁচামরিচ নিয়েছি, মরিচগুলো চিড়ে তরকারির উপর দিয়ে দিলাম। আবারও ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে চাল কুমড়া থেকে অনেক জল বের হয়ে গেছে। চাল কুমড়া দিয়ে যে জলটা বের হয়েছে এটাতেই রান্নাটা হয়ে যাবে, তাই আমি আর এতে কোনো এক্সট্রা জল দিলাম না। এখন এতে আমি ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢেকে দিচ্ছি। রান্নাটা আমি পুরোই ঢাকনা দিয়ে ঢাকনা খুলে এভাবে রান্না করেছিলাম, এজন্য এর ভিতর দিয়ে অনেক জল বের হয়েছিল, আর সেই জলেই রান্নাটা হয়ে গেল। রান্নাটা প্রায় শেষের দিকে, এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এ সময় এটা নাড়তেই থাকতে হবে, নাড়ানো বন্ধ করা যাবে না, তাহলে তলে লেগে যেতে পারে। এই যে সব শেষে আমি গরম মশলা দিয়ে আরও একটু নেড়ে চেড়ে এখন নামিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য। এই যে একদমই তৈরি আলু দিয়ে চাল কুমড়ার তরকারি।